আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার আর এখন সকাল 9:30 মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে সকালের কাজকর্ম তেমন কিছু শেয়ার করলাম না, যেহেতু সোমবার দিনটা খুবই ব্যস্ততম, তো কাজকর্মগুলো সব সেরে নিয়েছি আর এই যে স্নান করে তারপরে ভিডিওটি শুরু করলাম। কয়েকদিন ধরে যেহেতু ধান সেদ্ধ হচ্ছিল, তো ধানটা তো খড় দিয়ে সেদ্ধ করা হয়, খড়ের যে ছাইগুলো ওগুলো উড়ে উড়ে সব এই মন্দিরের ওপরেই পড়ে। মা প্রত্যেক দিনই ধোয়া মোছা করেন, কিন্তু কি বলুন তো, মা ওই ধারটা ধোয়া মোছা করে না, মা শুধু এই সামনেটিই ধুয়ে দেয়। মা বলে ওনার নাকি ভয় করে যে প্রত্যেক দিন ঠাকুরের গায়ে হাত দেওয়া। তো আমার কিন্তু সেরকম খুব একটা কিছু মনে হয় না, কারণ আমার মনে হয় যে আমি যদি ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে উনি কেন আমাকে পাপ দেবেন। আর এই যে এখানে এক বালতি জল নিয়ে চলে এলাম। তারপর মা অনেকগুলি ফুল এনে রেখেছিলেন সকালে। তো আজকে যেহেতু সোমবার আছে, তো মা সেজন্যই অনেকগুলি ফুল এনে রেখেছিলেন। তো সেই ফুলগুলো এখানে দিয়ে দিলাম বালতির জলে। আর এদিকে আমি শাড়িটা পরে নিয়েছি, রেডিও হয়ে গেছি। বিবাহিত মেয়েদের সিঁদুর ছাড়া দেখতেই যেন কেমন একটা লাগে। তো আজকে তো মাথায় শ্যাম্পু করেছি, তো সিঁদুরটা উঠেই গেছে, তো দেখেই কেমন একটা লাগছে নিজেকে। ভাবলাম তাড়াতাড়ি সিঁদুরটা আগে পরে নিই, তো তারপর যা হবার হবে। তারপরে এই যে প্রথমে আমি তুলসী মঞ্চে জল দিয়ে দেব, তারপরে শিব ঠাকুরকে জল দেব। তো আমি একটা ধূপও জ্বালিয়ে নিয়েছি, ধূপটা প্রথমে একটু আরতি করে নিলাম, তারপরে এই ফুল দিয়ে পরে জলটাও দিয়ে দিলাম। আর কিছু তুলসী পাতাও তুলে নেব আমার শিব ঠাকুরকে দেওয়ার জন্য। আমি শিব ঠাকুরকে তুলসী পাতাও দিই, বেলপাতাও দিই। তো আমার মনে হয় শ্রীকৃষ্ণর সাথে যখন শিবের এতই মেল, তো তাহলে তাকেও এটা দেওয়া দরকার। তো এই যে তুলসী পত্র কয়েকটা তুলে নিলাম, তারপর ঘরে রেখে দিলাম। এবার আস্তে আস্তে আমার ঠাকুরগুলিকে পাড়তে হবে। আপনারা তো জানেনই যে আমার ঠাকুরগুলি আমার ঘরের ওপরের ওই তাকটিতেই থাকে। তো যখনই আমি জল দিই তখনই আস্তে আস্তে পেড়ে নিই। কিছু করার নেই, এইটুকু তো ঠাকুরকেও অ্যাডজাস্ট করতে হবে এখন, যেহেতু আর কোনো উপায় নেই। আর ওপর থেকে এই যে গঙ্গা জল, ঘি, বাতাসা, ধূপ সব কিছুই পেড়ে নিলাম। আজ অনেকগুলি মা ফুল নিয়ে এসেছিল, তো ফুলগুলির একটা মালা করলেও হতো, কিন্তু আর এত দেরি হয়ে গেছে আর করা হলো না। পরের বারও যদি এতগুলি ফুল পাই তো অবশ্যই একটা মালা করব। তারপর এই যে আগের সোমবার যে ফুলগুলি দেওয়া হয়েছিল ওগুলো সব তুলে রেখে দিলাম, তারপর একটু গাটাও ভালো করে মুছিয়ে দিলাম। আর এখানে একটা ধূপও জ্বালিয়ে নিয়েছি। শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য এখানে আমি অল্প একটু কাঁচা দুধ নিয়ে নিলাম, আর এই যে এই বোতলটাতে গঙ্গা জল থাকে, তো একটু গঙ্গা জল আর অল্প পরিমাণে ঘি, তো এটাই আমি শিব ঠাকুরের মাথায় ঢেলে থাকি। তারপর আমি ওই দুধটাকে কিন্তু ফেলে দিই না, এটা আমি বাটি করে ঢেলে রাখি আর লাস্টে পুজো সারা হয়ে গেলে চরণামৃত ভেবে খেয়ে নিই। আর এই যে জল দিয়েও একটু ভালোভাবে ধুইয়ে দিলাম, কারণ তাছাড়া কিন্তু পিঁপুড়ি লেগে যায়। প্রথমবারে আমি ধুইনি, তো খুবই অসুবিধায় পড়েছিলাম। আর এখানে বেলপাতাও দিয়ে দিলাম আর ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। অল্প কটা ফুল দিয়েই এখন সাজাবো, তারপর আবার যখন তাকে তুলে দেবো তখন আবার ভালো করে সাজিয়ে দেবো। ডিপ ক্লিনিং করার সময় তো পুরো ঘরটাই পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এই তাকগুলো সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, যেহেতু আমি স্নানের আগেই ডিপ ক্লিনিং করছিলাম। তো এই যে আজকে পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে লক্ষ্মী পাঁচালিটা, এটা আমার ভাই এনে দিয়েছিলেন আমাকে, তো ওটাও ওখানে রেখে দিলাম। আর এই যে আস্তে আস্তে আমার ঠাকুরগুলিকে তুলে দিচ্ছি। ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন এবং আমাকে জানাবেন আমার ভিডিওতে কী ভুল হয়েছে। সকালের জলখাবারে আর তেমন কিছু বানানো হয়নি। ছোট কাকু চপ এনেছিলেন, তো চপ, ছোলা ভেজানো আর ওই যে শসা দিয়েই আজকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো খুবই ভালো লাগলো। এই মুহূর্তে কিন্তু অনেকটাই সময় পার হয়ে গেছে। দুপুরের আমার খাওয়া-দাওয়া সারা হয়ে গেছিলো। তারপর আমরা ঘুমিয়েও পড়ে গেছিলাম। আর তারপর বিকালবেলায় এই যে ঘুম থেকে উঠে আমি জানালার পর্দাটা খুলে দিলাম আর এখানে মিষ্টুকে আমি ডেকে দিলাম। তো ওকে এবারে নিয়ে বাইরে নিয়ে গিয়ে মুখে হাতে জল দিয়ে দেব।
ওকে এভাবেই তুলে নিয়ে যেতে হয়। আর আমারও ব্যাপারটা খুব ভালোই লাগে, কারণ আমার বাচ্চা কোলে নিতে ভালোই লাগে। আর এই মুহূর্তে আমার কাছে কেমন লাগছে আমি নিজেই বলে বোঝাতে পারবো না। বিছানাতে সেরকমভাবে নোংরা কিছু নেই, কিন্তু বিছানাটা একটু কুঁচকে কুঁচকে গেছে, তো ভাবলাম একটু টান টান করে পেতে দিই। আর এখানে এখন তো শীত চলেই গেছে, তবু আমার অল্প ঢাকাও নিতে হবে আর ফ্যানও চালাতে হবে। তো কিছু করার নেই, ওটা ঢাকা নিয়েছিলাম, তারপর আবার ওটাও গুছিয়ে রেখে দিলাম আর এখানে বিছানাটাও একটু ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। সকালের শাড়িটা আমি যেহেতু জল দেওয়ার পরেই খুলে দিয়েছিলাম, তো ওটা আর পরের দিন ধোয়ার কোনো ব্যাপার নেই, ওটা আমি ঢুকিয়ে রেখে দিলাম আলমারিতে। যেহেতু টমেটোগুলো বেছে রাখা হচ্ছিল, তো সেই জন্যই এই নোংরাগুলো বের হয়েছে। টমেটোর যে বোটাগুলো হয় ওগুলোই ছাড়ানো হয়েছে। তো চাষিবাসি ঘরে এটুকু নোংরা তো হবেই, এটা নিয়ে কোনো সংকোচ করলে চলবে না। উঠানটা দেখতে যেন কেমনই একটা লাগছে। তো মাকে আমি বলছিলাম যে, "মা একটু লিপে দেবেন, দেখতে কেমন লাগছে?" তো মা বলছিল যে, "ধান সেদ্ধ হয়ে যাক, তারপর না হয় লিপে দেবো।" তো আমাদের তো হয়ে গেছে। তারপর আবার পাশের বাড়ির একটা দিদা ধান সেদ্ধ করছে। তো ওনার হোক, তারপরেই না হয় লিপে দেবে। আর এখানে আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে। ১ম এ একটু জল ছড়িয়ে নিয়েছিলাম। আর এই যে এই পাশটা সকালেই ভাবছিলাম পরিষ্কার করব। কিন্তু সকালে যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যেই কাজ সেরেছিলাম, তো এই ধারটার দিকে আর চোখ দেওয়া হয়নি। তারপরে এই যে এখানটা ভালোভাবে ঝাড় দিয়ে এখানটাতেও একটু জল দিয়ে দিলাম বিকেলবেলা। আর তারপর আমার এখানে হাত মুখও ধুয়ে নিচ্ছি ভালোভাবে। যেহেতু এতক্ষণ ধরে ধুলো ঘাঁটালাম, তো একটু ভালোভাবে হাত পাগুলোও তো পরিষ্কার রাখতে হবে, তাই না? ঘরের মধ্যে ভিডিও শ্যুট করতে তেমন একটা অসুবিধা হয় না। কিন্তু এই যে বাইরে ভিডিও শ্যুট করলেই সবাইকারই আলাদা, আলাদা প্রশ্ন যে, "কি করছো? ভিডিওটি কেন এরকমভাবে করছো? কেউ কি ফোন করেছে?" তো সেই কথার উত্তর দিতে, দিতেই হাত মুখ ধুচ্ছিলাম। তো কি আর করা যাবে? শুরু যখন করেছি তখন শেষও করতে হবে। তারপরে এই যে এখানে আমি সিঁদুর পরে নিচ্ছি। আর এই মুহূর্তে আমার একটা বোন এসেছে, আমার কাছে প্রত্যেকদিনই আসে গল্প করতে। তো ওকে বললাম, "বসো, তারপরে এই সিঁদুরটা আমি পরে নিই, তারপর তোমার সাথে গল্প করব।" আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আবারও দেখা হবে কাল ঠিক বেলা ১২টায়।